बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম। আজকের যে টপিকস আজকে হচ্ছে পঞ্চম অধ্যায় নবম ও দশম শ্রেণীর আইসিটি যে বইটা আছে সেই বইটার পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। মাল্টিমিডিয়া গ্রাফিক্স এর এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আসলে মাল্টিমিডিয়া সম্পর্কে আলোচনা করছি, যেহেতু দুইটা টপিক, একটা হচ্ছে মাল্টিমিডিয়া, একটা হচ্ছে গ্রাফিক্স। তো এই অধ্যায়ের প্রথম টপিকটা মাল্টিমিডিয়া নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। আজকে যে দ্বিতীয় ক্লাস, আজকে হচ্ছে আমরা গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। তো গ্রাফিক্সের যে প্রধান যে দুইটা সফটওয়্যার আছে, যে প্রত্যেকটা মানুষের যে সফটওয়্যারগুলো, যদি গ্রাফিক্স ডিজাইনার হইতে হয়, যদি গ্রাফিক্স সম্পর্কে কাজ করতে চায়, কোনো ইমেজ নিয়ে কাজ করতে, তাহলে দুইটা জিনিস সবারই মোটামুটি দরকারি পড়ে, 100% মানুষ এটা জানতেই হয়। তো দুইটা জিনিসের হচ্ছে, একটা হচ্ছে যে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার খুবই পপুলার। এর দুইটা হচ্ছে অ্যাডাবের ফটোশপ, অ্যাডাব কোম্পানির দুইটা সফটওয়্যার। তো আমরা আজকে আসলে দুইটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, দুইটা সফটওয়্যার কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি এই দুইটা সফটওয়্যারের বিগিনার, যদি এই দুইটা জিনিস পারি, এই দুইটা জিনিস আজকে ক্লাসটা যদি ভালো মতন মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, শিখি এবং পরে প্র্যাকটিসও করি, বাসায় প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে আমরা এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা ছোটখাটো কাজ করতে পারবো। তারপরে যত প্র্যাকটিস করবো তত এক্সপার্ট হয়ে যাবো। যে কোনো, শুধু এই সফটওয়্যার না, যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে আমরা যত প্র্যাকটিস করবো তত এক্সপার্ট হয়ে যাব। আর ফার্স্টে যে ইনিশিয়ালি যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা স্কুল থেকে সাধারণত শিখাই দেওয়া হয়, যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখাই দেওয়া হয়, বাকি কাজগুলো নিজেই করতে হয়। আসলে আমরা এখন যদি যাই ফটোশপের ব্যবহার যদি দেখি, ফটোশপ নামটা দেখলে বোঝা যায় আসলে ফটো নিয়ে কাজ করে। যে কোনো ইমেজ, আমরা যদি কোনো ছবি তুলে থাকি, পাসপোর্টের ছবি বলি, তারপরে কোনো একটা প্রাকৃতিক ছবি তুলে থাকি, সেই ছবিগুলো যদি একটু কালার কম হয়ে যায়, কালার একটু উজ্জ্বল বাড়ানো, কন্ট্রাস্ট বাড়ানো, তারপর হচ্ছে কিছু দাগ থাকলে কোনো অবজেক্ট কোনো একটা ডিস্টার্ব করে, সেগুলো নিয়ে আসলে মেইনলি হচ্ছে ফটোশপের কাজ হচ্ছে ফটো নিয়ে। তো ফটোশপের কাজ হচ্ছে ফটো নিয়ে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, সেখানে জাস্ট একটা নাম আছে। তো এগুলো আমি এখানে দিয়ে আমি প্রত্যেকটা কাজ দেখাবো, সাথে সাথে এটা দেখাবো। এই জন্য আমি আমার প্রেজেন্টেশনটা ক্লোজ করে দিই। প্রেজেন্টেশন করতে আমি সরাসরি সফটওয়্যারে চলে যাবো। আজকে এখানে ফটোশপের যে প্রথম যে পার্ট, আমরা একটা করে পার্ট দেখবো, সেই পার্টগুলো দেখবো। একটা হচ্ছে ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য। ফটোশপ প্রোগ্রামটা আমরা কিভাবে খুলবো? তো যেহেতু আমাদের সবচেয়ে বেশি পপুলার, আমরা যে অপারেটিং সিস্টেম দিয়ে ইউজ করে থাকি উইন্ডোজ, আমি উইন্ডোজ থেকে দেখাবো। তো অন্যান্য অপারেটিং সিস্টেমও সেম, লিনাক্স ইয়াতে যদি আমরা ওপেন করাটা একটু ওপেন করাটা সাধারণত একটু চেঞ্জ হতে পারে লিনাক্স ইয়াতে, বাট কাজগুলি সেমই। আমরা যদি উইন্ডোজ থেকে যদি করতে চাই, উইন্ডোজে সবসময় দেখবেন নিচে আমাদের একটা থাকে, স্টার বাটনের মতন একটা অপশন থাকে। এখানে যদি রাখি, এখানে ক্লিক করার পরে আমরা যদি ফটোশপ দেখি, ফটোশপ এট ফার্স্ট আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়ে দেখেছি, সেই দ্বিতীয় অধ্যায়ে আমরা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো দেখছি। তো ওই অধ্যায়টা আমরা যদি ভালোভাবে দেখে আবার এই কিভাবে ইনস্টল করতে হয় সেভাবে আমরা অথবা ওই ক্লাস থেকে আমরা জানতে পারবো। আজকে আমরা ইনস্টলেশনটা দেখাবো, আমাদের সফটওয়্যারটা কিভাবে ইউজ করে সেগুলো দেখবো। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য আমরা জাস্ট স্টার বাটন দিয়ে ফটো দিলেই ফটোশপে চলে আসবে, অ্যাডা ফটোশপ CS6 64 বিট। এটা যখন আমরা ক্লিক করব, ফটোশপ যেহেতু একটা খুব হাই নিয়ে থাকে, মেমোরি নিয়ে থাকে, সেই হিসেবে আমাদের যদি ফটোশপ নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, ফটোশপ হচ্ছে একটু পিসিটার একটু হাই কনফিগারেশন হতে হবে। তো এই হচ্ছে আমাদের, যখনই আমরা ফটোশপটা ওপেন করলাম, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা দেখা গেল ফটোশপের এই ইয়াটা। তো ফটোশপ এটা দেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএস মানে হচ্ছে আমাদের ফটোশপের শর্টকাট, পিএস দিয়ে আমরা চিনতে পারবো। তো এই হচ্ছে আমাদের প্রথম, আজকে আমি চ্যাপ্টার অনুপাতে যাব, যে এইভাবে হচ্ছে প্রথম কাজ শেষ। ফটোশপ কিভাবে আমরা প্রোগ্রাম ওপেন করব, তারপরে কাজে ফটোশপ প্রোগ্রাম নতুন ফাইল তৈরি করার জন্য, আমরা যদি কোনো একটা নতুন ফাইল তৈরি করতে চাই, তখন আমরা কি করব, ফাইলে যাব। আমরা যদি এই যে টপ যে মেনুটা দেখি, এটা আমাদের সব, যে কোনো উইন্ডোজ অফিস বলি, ওয়ার্ড বলি, অ্যাক্সেস বলি, যতগুলো আমরা দেখছি সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার সব ক্ষেত্রে কিন্তু এরকম একটা মেনু বার থাকে, মেন মেনু থাকে। সেখানে আমরা যদি মেনু বার থেকে ফাইলের মাধ্যমে আমরা যদি নিউ দিই, নতুন যেহেতু ক্রিয়েট করার জন্য নিউ লাগবে, প্রত্যেকটা এখানে যে আরেকটা দেখাই দিই, আমরা যখন আস্তে আস্তে ইউজ করার সাথে সাথে আমাদের কি করবো, শর্টকাট গুলো জেনে যাবো তাড়াতাড়ি করার জন্য। শর্টকাট হচ্ছে যে যেমন নিউ শর্টকাট জন্য কন্ট্রোল এন, CTRL মানে কন্ট্রোল, কিবোর্ডের ভিতরে একটা কন্ট্রোল বাটন CTRL থাকে, সেটা দিয়ে এন চাপ দিলে আমরা কি করবো, নিউ চলে আসবে। নিউ চাপ দিলে আমরা দেখি কি কি অপশন আসে। আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করার সময় অপশনে কি কি আসে, নাম, প্রথম একটা নাম আসবে। আমরা আনটাইটেল ডিফল্ট হিসেবে আনটাইটেল আসবে, আমরা ডিফল্ট হিসেবে আনটাইটেল না দিয়ে আমরা দিব হচ্ছে জাস্ট কি
আমরা দিব হচ্ছে প্র্যাকটিস। আমরা যে 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 কাজ নিয়ে আমরা যদি আমরা প্র্যাকটিস করবো সেটা প্র্যাকটিস, অথবা গ্রাফিক্স ক্লাস 1, গ্রাফিক্স ক্লাস 1 এই দিলাম, আমরা নাম দিলাম। আমরা যে নাম দিব, আমরা ফাইলটা যাতে চিনি, সবসময় যে ফাইলটা যেন কাজ করি, আমরা স্পেসিফিক নাম দেওয়ার সাথে সবসময় চিন্তা করবো যে যেই জিনিসটা নিয়ে কাজ করব সেই নামটা দেওয়ার চেষ্টা করবো, যাতে নাম দিয়ে আমরা বুঝতে পারি যে এটাতে কি কাজ করা হয়েছে। তারপরে দেখো এখানে প্রিসেট একটা জিনিস আছে, প্রিসেট। প্রিসেটের ভিতরে যে আমাদের ডিফল্ট একটা ফটোশপের সাইজ দেওয়া আছে যে 7 ইঞ্চি বাই উইথ আর হাইট। যদি দেখি যে কোনো আমরা কিন্তু কোনো একটা লোগো, আমরা যদি কোনো একটা ছবি বানাই, তারপর হচ্ছে কোনো একটা পাসপোর্ট সাইজ ছবির কিন্তু একটা সাইজ আছে, তারপরে কোনো একটা ছবি যদি প্রিন্ট করতে দেই 4 আর 5 আর এরকম অনেক রকমের সাইজ আছে। হ্যাঁ, সাইজ গুলা ঠিক করার জন্য ফটোশপ ডিফল্ট একটা সাইজ দিয়ে দিচ্ছে। আমরা ডিফল্ট সাইজ ফার্স্টে যদি দেই, ডিফল্ট সাইজের ভিতর উইথ আছে, উইথ কত, উইথের সংখ্যাটা আমরা এখানে দিব, ঘরের ভিতর দিব। আর ডানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমাদের স্কেল, কোন স্কেল ইউজ করবো আমরা, কি স্কেলটা কি পিক্সেল আকারে দেখাবে না ইঞ্চি আকারে দেখাবে নাকি নাকি। সাধারণত আমরা যদি ওয়েবসাইটের জন্য কাজ করি অথবা কম্পিউটারের জন্য কাজ করি, সাধারণত পিক্সেল দিয়ে কাজ করা হয় ফটোশপের ক্ষেত্রে। গেল হাইট আর উইথ ঠিক করার জন্য আমাদের ডাইনে ক্লিক করলাম, কত 500 বাই ডিফল্ট যদি যেটা থাকে 500 বাই হাইট হচ্ছে 360, রেজুলেশন কত 72। রেজুলেশন মানে হচ্ছে আমরা যখন দেখি যে কোনো একটা ছবি, অনেক সময় দেখি যে ছোট রেজুলেশন যদি থাকে, কম রেজুলেশন যদি থাকে, আমরা যদি এটা একটু বড় করি, ইমেজটা যদি একটু বড় করে, দেখা যায় যে কি ফাইটা যায়। ফাইটা যাওয়া মানে হচ্ছে রেজুলেশন কম, যত বেশি রেজুলেশন হবে তত বেশি। আমরা ডিফল্টটাই রাখি। তারপরে দেখা যায় যে কালার মুড আছে, কালার মুডের ভিতরে 3টা পার্ট আছে যদি আমরা যদি দেখি, বিশেষ করে বিট ম্যাপ আছে, গ্রে স্কেল আছে, আরজিবি, সিএমওয়াই। আমরা সাধারণত দুইটা জিনিস নিয়ে জানবো সবসময়। আমরা যদি কম্পিউটারের কোনো কাজ করতে চাই, আমরা যদি ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, তারপর অন্যান্য কোনো ব্লগের জন্য, তারপর হচ্ছে ছবি প্রিন্ট করার জন্য, যে ওয়েবসাইটের জন্য যেই সব ইমেজগুলো নিয়ে কাজ করব, ডিজাইন করবো, সেগুলো হচ্ছে আরজিবি আকারে কাজ করবে। হ্যাঁ, আর আমরা যদি সিএমওয়াই কে যেগুলো করি, সেগুলো সাধারণত প্রিন্ট করার জন্য। আমরা যদি প্রিন্ট করতে চাই, সেটা প্রিন্ট করা, যেহেতু আমাদের আজকে সফটওয়্যার দুইটা জিনিস, একটা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর। আমরা সাধারণত সিএমওয়াই কে কাজ করি, ইলাস্ট্রেটর হচ্ছে কাজ করা হয় সাধারণত ডিজাইন করার জন্য, যেগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট করার জন্য। বাট সাধারণত ফটোশপের কাজগুলো ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে, আমাদের যেটা প্রয়োজন অনুপাত, আমরা যদি যে কাজ করবো সেটার অনুপাত। আমরা আরজিবি থাকলো। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা যেই ফাইলটা নিয়ে কাজ করবো, যে স্পেসটা নিয়ে কাজ করবো, সেটা ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হোয়াইট কালার নাকি না ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে ফাঁকা, কোনো কালার থাকবে না, যা দিব তাই হবে। ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার যদি দিই, আমরা হোয়াইট দিলাম, যেটা ডিফল্ট আছে ডিফল্ট দিলাম, আর বাকি আমরা কোনো কিছু চেঞ্জ করলাম, এই হচ্ছে দিয়ে আমরা ওকে দিলাম। এই এই যে হাইট আর উইথ, এটা হচ্ছে হাইট আর উইথ আমরা যতটুকু দিছিলাম ততটুকু আসছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসছে। তারপর হচ্ছে একটা নাম চলে আসছে, যে টাইটেল বারে যে গ্রাফিক্স ক্লাস 01 চলে আসছে। আমরা যে গ্রাফিক্স ক্লাস 01 দিছি দেখে আমাদের নামটা চলে আসছে। এটার উপর হচ্ছে টাইটেল বার। এখানে যদি আমরা আরো ফাইল নিয়ে কাজ করতে চাই, আরো গ্রাফিক্স নিয়ে আরেকটা দুইটা যদি একসাথে কাজ করতে চাই, তখন এরকম ভাবে আরেকটা চলে আসবে, ট্যাব আকারে আছে এখানে। হ্যাঁ, এগুলো বলে টাইটেল বার। এই হচ্ছে নতুন, আমরা যদি কোনো একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, সে ওয়েটা হচ্ছে এটা। আমরা যদি যাই আমাদের কাজে, ফটোশপ প্রোগ্রাম নতুন ফাইল কিভাবে তৈরি করব সেটা আমরা দেখলাম। তারপর যদি যাই আমাদের 3 নম্বর ফটোশপ টুল বক্স এবং প্যালেট পরিচিত। আমরা যখন এটা ওপেন করলাম, ওপেন করার সাথে আমরা জাস্ট এনভায়রনমেন্ট সম্পর্কে জানি যে কি জিনিসটা ওপেন করলে সফটওয়্যারের সাথে কি কি থাকে। আমরা উপরে তো মেনু বার বললাম, আর এই যে সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফল্ট। আমরা যে বামে, এটা হচ্ছে মেন টুলবার আমাদের ফটোশপে কাজ করার জন্য। এটাও না থাকতে পারে। আমরা যদি উইন্ডোজে যাই, আমরা যদি যেগুলো যেমন টিক চিহ্ন আছে বামে, দেখা যায় যে কালার টিক চিহ্ন আছে, তারপর হচ্ছে ইনফো টিক চিহ্ন আছে, তারপরে যদি আমরা যদি লেয়ার টিক চিহ্ন আছে, তারপরে যদি আমরা যদি অপশন টিক চিহ্ন আছে, হ্যাঁ, তারপরে যদি আমাদের টুল টিক চিহ্ন আছে, সবগুলো উঠাই দিলাম। তখন যদি এরকমও থাকতে পারে, আমরা যদি হঠাৎ করে দেখা যায় যে কোনো কিছু নাই, ডানে বামে কোনো কিছু নাই, তখন আমরা জাস্ট এটা দিয়ে যে উইন্ডো দেওয়া হচ্ছে জাস্ট দেখার, এই এনভায়রনমেন্টে নিয়ে আসার জন্য, আমাদের কাজের ইয়াতে নিয়ে আসার জন্য। আমরা যদি ফার্স্ট যে কাজটা নিয়ে করব, দুইটা কাজ, একটা হচ্ছে জাস্ট টুলস, আর এই প্রত্যেকটা টুলের অপশন অথবা আমরা যদি বলি প্রপার্টিজ বলি, তারপর সাব মেনু বলি, সেগুলো যদি আমরা যদি এই অপশন, এই দুটা জিনিস, আমাদের এই দুটা জিনিস, এই টুলস, এটা হচ্ছে বামেরটা হচ্ছে টুলস, আর উপরে যে জিনিসটা আছে সেটাকে বলা হচ্ছে অপশন বার, অপশন বারের ভিতরে, আর এটা হচ্ছে টাইটেল বার। এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আর রাইটের যেগুলো ছিল, আমরা আস্তে আস্তে যেটা দরকার পড়বে সেগুলো আমরা নিয়ে আসবো। যেমন হচ্ছে আমরা যদি খুব দরকারি জিনিস হচ্ছে লেয়ার, আমরা যদি লেয়ারের সাথে 3টা জিনিস চলে আসছে ডানে। লেয়ার আমরা কিভাবে কি করে না করে আমরা পরে দেখবো। এই হচ্ছে আমাদের মেইন এনভায়রনমেন্ট। আমরা যদি চাই যে বামে হচ্ছে টুলবারটা আমরা সবসময় নিয়ে আসবো, টুল বক্স যেগুলো নিয়ে কাজ করবো, ডিজাইন করবো। তারপর উপর হচ্ছে মেনু বার, তারপর অপশন বার, অপশন বারের নিচে আছে টাইটেল বার, আর ডানে হচ্ছে আমাদের বিভিন্ন প্যালেট।
এখন যে আমরা টুল বিভিন্ন টুল নিয়ে কাজ করি, দুটা টুল এখানে বলা আছে, একটা হচ্ছে সিলেকশন টুল আর হচ্ছে মুভ টুল পরিচিতি। আমরা কিভাবে কাজ করি সেটা জানি। এই যে বামে একদম উপরে যদি যাই, এটা হচ্ছে মুভ টুল। মুভ করার জন্য আমরা কোনো কিছু এক জায়গা থেকে, যেহেতু আমাদের এখন কোনো কিছু এখানে নাই, আমরা যে কোনো কিছু কাজ করার জন্য এখানে কিছু না থাকলে আমরা আমরা যদি মুভ করতে চাই, একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, আমরা অবজেক্ট যদি হিসাবে আমরা একটা মুভমেন্ট টুলটার কাজটা, এই একটা মুভমেন্ট টুল আর নিচে যে আছে একটা দুইটা এখন তিনটা, আমাদের বই যখন প্রিন্ট হয়েছে তখন ছিল দুইটা দুইটা এরকম। একটা ভিতরে এখানে যদি এখানে একটু জাস্ট খেয়াল করি, এটার ভিতরে কিন্তু কোনো একটা এরকম চিহ্ন নাই, ছোট একটা চিহ্ন আছে। হ্যাঁ, প্রত্যেকটা এই আইকনের টুলবারের ভিতরে নিচে একটা জাস্ট সাদা একটা অ্যাঙ্গেলের মতন ইয়ে আছে, তো সেই অ্যাঙ্গেল এরোর মতন আছে, সেটা যদি থাকে তার মানে হচ্ছে যে এটাতে ক্লিক করলে মাউসটা চাপ দিয়ে রাখলে, মাউসটা যদি চাপ দিয়ে রাখি তখন হচ্ছে এরকম আরো চারটা অপশন আছে। তার মানে এটা এটা থাকা মানে হচ্ছে এই চিহ্নটা থাকা মানে হচ্ছে এখানে আরো অপশন আছে। হ্যাঁ, আরো টুল আছে, আমরা চাপ দিলে এখানে চারটা টুল আছে। আমরা যদি রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিয়ে সিলেক্ট অপশন, তার মানে সিলেক্ট বক্সের ভিতরে এখানে চারটা অপশন আছে, টুল আছে, এখানে আছে তিনটা, কি ল্যাসো টুল, এগুলো সব, এই সবগুলো আবার এটাও আছে ম্যাজিক সিলেকশন টুল। এখন যদি আমরা যদি চিন্তা করি বর্তমানে যে সফটওয়্যারগুলো চলতেছে, এখানে হচ্ছে এখানে কয়টা সিলেক্ট, চারটা, এখানে কয়টা তিনটা, এখানে কয়টা দুইটা, এই 4 3 2, 4 3 2, 4 3 7 আর 2 9, নয়টা, টোটাল 9টা হচ্ছে সিলেক্ট টুল। আর একটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, সিলেক্ট টুল আর এই হচ্ছে একটা হচ্ছে মুভ টুল। আমরা মুভ টুলটা দেখার জন্য আমরা যদি জাস্ট একটা এটা এখন আমরা পরে এটা দেখবো না, আমরা জাস্ট এখন হচ্ছে শুধুমাত্র দেখার জন্য জাস্ট কিভাবে মুভ টুলটা কাজ করে, আমরা জাস্ট একটা কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা রেক্টেঙ্গুলার অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্টটা যদি আমরা যদি মুভ করতে চাই, মুভ করতে চাই মানে এক জায়গা থেকে এক জায়গায় নিতে চাই, এই যে এই হচ্ছে মুভ করা। হ্যাঁ, এই 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 টুলটার এই আইকনটার কাজ হচ্ছে এবং মুভ করা। আমরা মাউস চাপ দিয়ে ধরে এই যখন মাউস পয়েন্টারটা এই অবজেক্টের উপরে রেখে মাউসটা চাপ দিয়ে আমরা এই জিনিসটা মুভ করতে পারি। এটা হচ্ছে মুভ অপশনের কাজ, আমরা ডিলিট করে দিলাম। তারপরে যদি যাই আমরা জাস্ট দেখি যে সিলেক্ট অপশনের কাজ, সিলেক্ট, এই যে সিলেক্ট টুলের কাজ। সিলেক্ট টুল এটা কি, সিলেক্ট রেক্টেঙ্গুলার টুল। আমরা যে কোনো একটা, আমরা আরেকটা অবজেক্ট নিয়ে আসি, এটাই সরি, এটা রেক্টেঙ্গুলার অবজেক্ট বানাই। আমরা যদি এখন যদি এখানকার এতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাই, তখন আমরা কিন্তু এই সিলেক্ট দিয়ে আমরা যতটুকু দরকার পড়বো অতটুকু পর্যন্ত সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে এটা যদি আমরা যদি মুভমেন্ট করে আবার যদি এতটুকু সিলেক্ট করতে পারি, আবার একটু ডানে বামে করতে পারি। জাস্ট ওই মাউস পয়েন্টারটা ক্লিক করে আমরা যদি একটু মুভমেন্ট করি, মুভ করি, দেখো সিলেকশনটা আমাদের চেঞ্জ হইতেছে। আমরা এতটুকু করতে চাই, আমরা এতটুকু করতে চাই, এখানে আরো একটু ছোট করতে চাই, বড় করতে চাই, সেম জিনিসটা সিলেকশনটা চেঞ্জ করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারবো। এই হচ্ছে আমরা যদি সিলেকশন টুলে মুভমেন্ট সিলেকশন স্থানান্তরিত করাটা যদি আমরা করতে চাই, এটা কিন্তু করতে পারবো। তার মানে আমরা যদি ফটো এই সিলেকশন টুলে আমরা যদি এটা যদি মুভ করতে চাই এবং সিলেকশন করতে চাই, এখানে এই জিনিসগুলো করতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারবো। তারপরে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সিলেক্ট টুল, সিলেকশন টুল স্থানান্তর করা, ভাসমান সিলেকশন রং দিয়ে পূরণ করা। আমরা যদি একটা সিলেকশন টুল করলাম, এটাই করলাম, হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, আমরা যে কোনো একটা ছোট একটা করলাম। হ্যাঁ, ছোট আমরা যদি চাই এখন এই যে সিলেকশনটা করলাম, এখানে কিন্তু কোনো কিছু নাই, আছে কোনো কিছু নেই। তো এখানে যদি আমরা যদি কোনো একটা জিনিস এই ভিতরে ফিলটা, ভিতরে যে জিনিসটা আছে পুরোটা যদি আমরা যদি কোনো কালার দিয়ে ফিল করতে চাই, কালার দিয়ে কালার ইনসার্ট করতে চাই, কালার অ্যাড করতে চাই, তখন হচ্ছে জাস্ট আমরা বামে এই টুল বক্সে সবার নিচে দুইটা জিনিস আছে, এখানে হচ্ছে আমরা আরেকটা যে প্রত্যেকটা আইকনের উপরে, প্রত্যেকটা টুল বক্সের আইকনের উপরে যদি মাউসটা একটু রাখি, কিছুক্ষণ রাখার পরে কিন্তু এটা নামটা চলে যায়, যেমন মুভ টুল, এটা যদি উপরে রাখি, একটু রাখতে হবে, সাথে সাথে আসবে না, একটু জাস্ট হালকা একদম ফিক্স করে রাখতে হবে 2-3 সেকেন্ড, তখন রেক্টেঙ্গুলার নামটা আসছে। এরকম ভাবে যদি আমরা যদি এখানে আসি, এখানে উপরে যেমন লেখা আছে একটা কালার, ব্ল্যাক কালার দেওয়া আছে, সেটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার। আর যদি রেড থাকে তার হচ্ছে কি রেড কালার আছে নিচে আছে, আমরা যদি চেঞ্জ করতে পারবো ফরগ্রাউন্ড কালারটা, আমরা যদি দিতে চাই ব্লু, ব্লু দিলাম, ব্লু দিয়ে ওকে দিলাম, ওকে হয়ে গেল। আমরা যে রেড কালারটা নিচে দিলাম না, নিচে ইউলো দিলাম, হ্যাঁ, এটা দিলাম ইউলো, ইউলো দিলাম, ওকে দিলাম নিচে। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি এখন যে সিলেকশনটা করছি, সিলেকশনের ভিতরে যদি আমরা যদি এই ফরগ্রাউন্ড কালারটা দিতে চাই, তাহলে আমরা কি করব, অল্টার কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ব্যাক স্পেসটা যদি দেই, আমরা যদি আবার একটু সিলেক্ট করি, আমরা এটা যদি নিই, জাস্ট দেখতে, হ্যাঁ, আমাদের কিন্তু হলুদ হয়ে গেছে।
আমরা সরি এই সিলেকশনটা যদি আমরা যদি এই যে সিলেক্টটা যদি আমরা যদি সিলেক্ট বাদ দিতে চাই, তখন হচ্ছে যে সিলেক্ট মানে মধ্যে সিলেক্ট আছে, ডিসিলেক্ট দিলে সিলেক্টটা চলে যাবে। আমরা এখন আরেকটা যদি করতে চাই, এই করলাম। এখন এখানে যদি আমরা যদি কালার দিতে চাই, অল্টার ব্যাকস্পেস যদি দেই, অল্টার ব্যাকস্পেস দেওয়া মানে হচ্ছে আমরা যে ফরগ্রাউন্ড উপরে যে কালারটা আছে ফর কালার, সেটা হয়ে যাচ্ছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার যে ইয়েলো আছে, আমরা যদি ইয়েলো দিয়ে করতে চাই, কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ইয়েলো কালার হয়ে গেল। এই হচ্ছে আমরা যদি কোনো একটা সিলেকশন টুলটা কি করতে পারি, ভাসমান সিলেকশন টুলকে রং দিয়ে পূরণ করার কাজটা আমরা এইভাবে করতে পারি। ফেদারের কাজটা আমরা যদি একটু দেখি, আমরা যখনই এই জিনিসটা সিলেক্ট করব, হ্যাঁ, যে কোনো একটা টুল, যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করব, এখানে কিন্তু ফেদার উপরে যে এই অপশন কিন্তু একটা ফেদার চলে আসে। আমরা ফেদার যদি 10 দেই, হ্যাঁ, 10 দিয়ে আমরা একটা নতুন সিলেকশন টুল বানাইলাম। ফেদার দেখা যায় চার কাছে কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, রেক্টেঙ্গুলার চার কাছে একটা ফাঁক হয়ে গেছে। সেটা দিয়ে আমরা যখন যদি গ্রিনটা করি, অল্টার ব্যাকস্পেস দেই, দেখো এই যে 10 বর্ডারের যে বর্ডার আছে, বর্ডার থেকে 10 পিক্সেল উপরে নিচে, হ্যাঁ, উপরে নিচে 10, আমরা যদি এটা আরেকটু বেশি করি, হ্যাঁ, আমরা যদি 20 করি, ফেদার যদি 20 করি, 20 করলাম। এখন যদি আমরা যদি এরকম করি, জাস্ট আরেকটু 20 করলাম, এই নিলাম। নেওয়ার ফলে আমরা যদি কালার দেই, জাস্ট ব্যাক হলুদ কালারটা দিলে কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখো 40, এই যে যে স্ট্রোক মানে হচ্ছে যে বাউন্ডার থেকে 40 পর্যন্ত সে এই ইয়াটারে ফেদার মানে হচ্ছে জাস্ট ইয়া করে দিছে, মানে জাফসা করে দিছে। এই যে জাফসা, ফেদার মানে হচ্ছে জাফসা করে দাও। কতটুকু পরিমাণ জাফসা করবো সেটা হচ্ছে যে ফেদার উপর নির্ভর করে। আমরা যত ফেদার করবো, 20 দিব, তত বেশি একদম হালকা বেশি হয়ে গেছে। আমরা যদি আর কম দেই, আমরা যদি দেই যে 5 দেই, দিয়ে আমরা যদি আরেকটা নতুন ইয়ে করি, এবং যদি আমরা যদি এই ইউলুই যদি দেই, এইটা কালার সাথে একটু জাস্ট একটু পার্থক্য দেখতে পাচ্ছি। এটা কালারটা সেটা কালার কত হালকা, এটা কত হালকা ছিল, এটা কত আর কত হালকা একটু আসছে না, কি আছে ফেদারের মাধ্যমে হচ্ছে। এখন আমরা যদি যাই, তার মানে ফেদারের কাজটা দাম। এখন আসলে আমাদের লেসো টুল ও পলিগনাল লেসো টুলের সাহায্যে সিলেক্ট করা। আমরা যদি সিলেক্ট করতে চাই, এই দুটার কাজটা কি? একটা তো আমরা এটা দেখলাম, আমরা যদি এরকম সিলেক্ট করা যায়, রেক্টেঙ্গুলার করতে পারে, ইলিপস করতে পারে, এগুলো আমরা এখন এটা হচ্ছে লেসো টুলের কাজ। আমরা এখন একটা ছবি নেই, যে কোনো একটা ছবি যদি নেই, ওপেন করি, দেখো একটা যখনই আমরা একটা ইমেজ ওপেন করি, তখন কিন্তু ইমেজটা আরেকটা চলে আসে। আমরা যে ইমেজটা ধরে নিয়ে আসি, এটা জাস্ট দেখাই দিই আগে, এটা পরবর্তীতে আছে। আমরা কোন একটা ইমেজ যদি আমাদের কাজের এই যে আমাদের যে এটা এখন দেখো এখানে একটা ট্যাব আকারে কিন্তু এক একটা আলাদা আলাদা হয়ে গেছে। এখানে 3টা ফাইল আছে, হ্যাঁ, একটা হচ্ছে জাস্ট এই যে গ্রাফিক্স কাজ, তারপর হচ্ছে এটা একটা ফাইল, এর একটা ফাইল, 3টা ফাইল, এই যে টাইটেল বারের ভিতরে 3টা ফাইল গুলো চলে আসছে। আমরা একটা একটা করে যদি এখন যদি নিয়ে আসি, আমরা যদি এই ভিটামিনের ছবিটা নিয়ে আসতে চাই, জাস্ট ছবিটার উপর মাউস পয়েন্টার দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আমরা আমাদের এই যে এনভায়রনমেন্ট আছে এখানে নিয়ে আসলে আমাদের ছবিটা এখানে চলে আসে। এখন যদি আমরা যদি চাই যে এই যে শুধুমাত্র এই যে লাল কালারের যে ভিটামিনের ছবিটা আছে সেটা আমরা নিয়ে আসবো, তাহলে আমরা লেসো টুল ধরে আমরা জাস্ট একটু বড় করে নিই, বড় করবো হচ্ছে যে এই পয়েন্টার দিয়ে বড় করি, এই একটু বড় করতে চাই ইজি করার জন্য, বড় সিলেকশনটা খুব ইজিলি করার জন্য লেসো টুল দিয়ে আমরা জাস্ট হচ্ছে এই ধরে মাউস পয়েন্টার চাপ দিয়ে রেখে আমরা এই হলো। এখন যদি আমরা এটা কপি করি, কন্ট্রোল সি, কপি করে কন্ট্রোল ভি করি, হ্যাঁ, এখন তারপরে যদি নাড়ি, কপি হয়ে গেছে। আমরা এখন কি হলো, ওই সিলেক্ট করে ওই জিনিসটা কপি করে আমরা কিন্তু এই ভিটামিনের ছবিটা নিয়ে আসলাম অন্য জায়গায়। এখন সিলেকশন টুল, যে লেসো টুল আছে, পলিগনাল টুল আর একটু দেখাই দিই। জাস্ট লেসো টুল হচ্ছে জাস্ট চাপ দিয়ে ধরে ইয়া করতে হবে, পলিগনাল টুল হচ্ছে আপনি ধরলাম, এখান থেকে শুরু করলাম, তারপর মাউস পয়েন্টারতে চাপ দিতে হবে, হ্যাঁ,
এক একটা পয়েন্টে যায় 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 চাপ দিয়ে ক্লিক করে, মাউস ক্লিক করে 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 যেখানে যায় চাপ করে ক্লিক করে আমরা এটা একটু জাস্ট একটু বড় করে নিলাম, তাহলে বোঝা যাবে। এই হচ্ছে সিলেক্ট হয়ে গেল। সেম কাকার আমরা যদি কন্ট্রোল সি করি, এটা ধরে আমরা যদি কন্ট্রোল সি করি, এটা ক্যান্সেল দেই, আবার একটু তাড়াতাড়ি করি। সিলেক্ট করার পরে আমরা যদি এডিট করি, কপি করি, লেয়ার অন্যটাতে আছে, হ্যাঁ। এই যে কাজটা হইলো না, হইতেছে না, কারণ হচ্ছে আমি জাস্ট একটু দেখায় দিই। ডিসিলেক্টর এটা হইলো না কেন, আমরা জাস্ট এটা পরবর্তীতে আসতো, তারপর আমরা যদি আসি, হ্যাঁ, এখানে লেয়ার হয়ে গেছে, দেখো আরেকটা লেয়ার, এই জিনিসটা লেয়ার। আমরা যদি লেয়ার ওয়ানে যে সিলেক্ট করতেছি, সেখানে আসলে যে আমি এটা দেখতেছি, এটার পার্থক্যটার কারণ হচ্ছে এটাই, আমি যে এখানে সিলেক্ট করতেছি আসলে কিন্তু এটা আমার যে লেয়ারে কাজ করতেছে সেই লেয়ার না। এই জন্য লেয়ার ওয়ানটা সিলেক্ট করতে হবে। এই যে যে ডানে যে সিলেক্ট অপশনটা আছে, সেই ওয়ান লেয়ার যদি আমি সিলেক্ট করি, তখন আমরা যদি লেয়ার টু তে থাকি, তাহলে আমরা এটা করতে পারবো, কারণ লেয়ার টু তে কি আছে, এটা আছে। আমরা এটা যদি নেই, এখন এটা যদি নিয়ে এই জাস্ট দেখানোর জন্য, যখন এটা ক্লোজ করবো তখন কিন্তু একটা এই বড় করে দেখি, আমরা যখন ক্লোজ এই পয়েন্টটা যখন এখন কিন্তু নরমাল এটা আসছে, আমরা যদি এটাতে থাকি তখন মাউস পয়েন্টারটা একটু জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, জাস্ট একটু যদি এখানে দেখি, এখানে এখন সিলেক্ট হচ্ছে। এখন যদি আমরা যদি কন্ট্রোল সি করি, এখন কিন্তু পাবো কন্ট্রোল সি, কারণ হচ্ছে তখন এই লেয়ারটা আমরা এটা সিলেক্ট করতে, কিন্তু এই লেয়ার না, অন্য লেয়ার, এই লেয়ারের কাজ যখন আসবে তখন তো আমরা দেখাবো না। কন্ট্রোল ভি যদি দিই আমরা, তারপরে যদি সিলেক্টেড ডিসিলেক্ট কন্ট্রোল ডি, হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে শর্টকাট। আমরা যদি এটারে এই পয়েন্টার দিয়ে যদি নাড়ি, এই হয়ে গেল, আমরা যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু। তো এই হচ্ছে লেসন। আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা যখন এই বই ছিল তখন ছিল না, যখন হয়েছে এখন নতুন, কারণ নতুন নতুন টুল নতুন নতুন ভার্সনে চলে আসতেছে। আমরা যদি এখন ভিউতে যাই আমরা যদি অ্যাকচুয়াল পিকচার অথবা ফিট অন স্ক্রিন দেই, এখন আমরা যদি যাই আরেকটা ম্যাজিক টুল দেখি, অথবা এটারই আরেকটা 3 নাম্বার টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা হচ্ছে আমরা পয়েন্ট যেমন সিলেক্ট করে করে করতে হইতো, আমরা যদি ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা আমরা যদি দেখি, আমরা লেয়ার ওয়ানে যদি যাই, এখানে জাস্ট হচ্ছে আমাদের শুরুটা করতে হবে। এই যে এখানে শুরু করার সাথে সাথে সে কিন্তু অটোমেটিক্যালি আমার সাইডে বাউন্ডারিতে যে যে বাউন্ডারি কালার দেখে দেখে সে অটোমেটিক হবে। আমার কিন্তু এখন মাউস পয়েন্টার সিলেক্ট করতে হইতেছে না। তাইলে কি হবে, এটা কিন্তু আরো একুরেটলি সে কিন্তু অটোমেটিক্যালি পয়েন্ট গুলো নিয়ে নিতেছে। আমি জাস্ট ধরে ধরে জাস্ট মাউসটা নাড়তেছি সুন্দর করে, আস্তে আস্তে ডান্সে নিয়ে নিতেছি। সে কিন্তু সুন্দর মতন প্রত্যেকটা অ্যাঙ্কর অথবা প্রত্যেকটা সিলেকশন কিন্তু সে সুন্দর মতন আলাদাভাবে একদম, বাটিটা আমরা যদি ইয়ার নিতে চাই, সেম জিনিসটা একদম একুরেট হয়েছে। আমরা এখন যদি কন্ট্রোল সি করি এবং কন্ট্রোল ভি করি, এখন যদি আমরা যদি এটা দিয়ে দিই, একদম সুন্দর মতন এটা থেকে এটা সুন্দর ইজি ভাবে আসছে, এবং খুব 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 স্মুথলি আসছে। তো এই এটা হচ্ছে জাস্ট নতুন একটা টুল, ম্যাজিক লেসো টুল। কোন একটা সিলেক্ট করার জন্য জাস্ট বাউন্ডারি দিয়ে জাস্ট মাউসটা নাড়লে হচ্ছে সুন্দর মতন সে সিলেক্ট করা যায়, তখন কপি পেস্ট করা যায়। এই হচ্ছে সিলেকশনের টুলের কাজ। আমরা এই হচ্ছে 3টা জিনিস দেখলাম, একটা এই মাউস, এটা সিলেকশন, এটা। এখন যদি আরেকটা জাস্ট কুইক, এটা হচ্ছে আরেকটা সিলেকশন টুল, যদি আমরা যদি ম্যাজিকটা দেখি, আমরা ম্যাজিক কিন্তু জাস্ট এটা যেমন এখন মাউস পয়েন্টটা ধরে ধরে অনেক কিছু, আমরা যদি শুধুমাত্র এই যে এটার ভিতরে সাদা যে জিনিসটা আছে, হ্যাঁ,
এই সাদার জিনিসটা অথবা যে এই আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিই, এই লেয়ার এই সাদা ভিতরে যে জিনিসটা আছে সেটা শুধুমাত্র সিলেক্ট করতে চাই। জাস্ট এই ম্যাজিক টুলটা জাস্ট মাউস পয়েন্টার দিলেই অটোমেটিক্যালি সে সাদা কালার এটার ভিতরটা সিলেক্ট করে ফেলাইছে। আমাদের আর কোনো কিছু করতে হবে আরো ইয়া করে, এটা কিন্তু আগে ছিল না, কিন্তু ম্যাজিক 1 2 সে হচ্ছে অটোমেটিক্যালি জাস্ট আমরা জাস্ট মাউস পয়েন্টার রাখবো, সে সাদা কালার যত একই কালার যত আছে সবগুলো সে অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নেবে। আমরা এই টুলের আরো ডিটেইলস আরো পরে যাব আমরা যদি পরবর্তীতে ইয়া করে, বাট এই সিলেবাসে শুধুমাত্র আমাদের সিলেকশনটা কেমনে কাজ করে সেগুলোই আছে। আমরা সিলেক্ট করে আমরা যদি ডিলিট করে দিই অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সেগুলো আমাদের শুধু সাদা কালার, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সাদা সাদা হয়ে গেছে, আর সাদা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সিলেকশন টুলগুলোর কাজ। আমরা যদি পরবর্তীতে যাই সিলেকশন টুলের কাজ, এখন আমরা যদি স্ট্রোকে যদি যাই, স্ট্রোক কি জিনিস? স্ট্রোক মানে হচ্ছে কোন একটা বাউন্ডারি, কোন একটা জিনিসের বাউন্ডারি। আমরা যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, এই অবজেক্টের যে বাউন্ডারিটা আছে সেটা, যেমন যে এখানে প্রত্যেকটা টুলে আমি বলছিলাম প্রথমে বললাম যে উপরে এটা হচ্ছে অপশন, এখানে অপশন যদি লাগবে ফিলের ভিতরে এখানে কালার চলে আসছে ব্ল্যাক, তার মানে বোঝা যাচ্ছে যে ভিতরে যে কালারটা আছে সেটা ব্ল্যাক। আর স্ট্রোক কালার যে সাদা ভিতরে একটা লাল থাকা মানে হচ্ছে নো, নান মানে হচ্ছে কোনো কালার নেই। আমরা এখানে সিলেক্ট করে আমরা যদি একটা কালার দিলাম, দেওয়ার ফলে আমরা যদি পয়েন্টারটা আর একটু বাড়ায় দিই, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। এটা যদি বাড়াই, এটা যদি আমরা পয়েন্টারটা বাড়াই আর এটা যদি লাল দিই, তাহলে আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য আমরা যদি লাল দিই তখন এই হচ্ছে। আমরা যদি এখন যদি এটা বাড়াই, এই তার মানে হচ্ছে বাউন্ডারি আমরা যদি বাড়াইতে চাই এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে বাউন্ডারি। আমাদের বাউন্ডারিটা হলো স্ট্রোক সিলেক্ট করবে এভাবে, কালার দিবে এভাবে, আর ছোট বড় করবে। আরো যদি বাউন্ডারি আরো অপশন আছে, এখানে যতগুলো অপশন আছে, জাস্ট এই বাউন্ডারিটা আমরা যদি স্ট্রোকটা যদি এরকম ভাবে হালকা হালকা বাদ দিয়ে দিতে চাই, এরকম যদি এইরকম স্ট্রোক দিতে চাই, এরকম ডট স্ট্রোক দিতে চাই, সেরকম স্ট্রোক। এখন গেল স্ট্রোকের কাজ। তারপরে যদি আমরা যদি যাই ফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করে রাখা। এখন আমরা যে এই আমরা মনে করলাম যে আমরা এই কাজটা করছি, আমরা এখন অন্য কাজে চলে যাব, এখন আমাদের সময় না, আমরা পরবর্তীতে আবার কাজটা করতে চাই, তখন তো আমাদের সেভ করে রাখতে হবে। সেভ করে অপশন কি, ফাইলে যে জাস্ট সেভ দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে আইসিটি ক্লাস 10 এর। আমরা যদি এটা গ্রাফিক্স কি নাম দিব, আমরা নামটা এখানে দিতে পারবো। দিলে এখানে ফাইল নেম ফরম্যাট কিন্তু চলে আসছে, যে ফটোশপের ফরম্যাট। আমরা যদি ফটোশপের ফরম্যাটে রাখতে চাই, তাহলে ফটোশপ সেভ দিলে অটোমেটিক্যালি সেম জিনিসটা আমাদের সেভ হয়ে গেল। আমরা যদি পরবর্তীতে এটা যদি আমরা এখন ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, এখন আবার যদি কাজ করতে চাই, এটা যদি আবার নিয়ে ওই ফাইলটা নিয়ে কাজ করতে চাই, তখন কি করব, আবার ফাইলে যে ওপেন চাপ দিয়ে তখন হচ্ছে গ্রাফিক্স, আমরা নামটা দিয়েছিলাম কি গ্রাফিক্স ক্লাস 0, এটা চাপ ওই ফাইলটা আবার চলে আসলো। তার মানে কি, আমরা কোনো একটা ফাইল সেভ করা, সংরক্ষণ করে আবার ওপেন করে কাজ করার ইয়ে। এখন বাকি যে কাজটা আসছে এখন হচ্ছে লেয়ার, নতুন লেয়ার যুক্ত করা। লেয়ারের কাজটা একসাথে দেখি, লেয়ার নতুন লেয়ার যুক্ত করা, প্যালেট নতুন লেয়ার যুক্ত করা, লেয়ারের ছবি দৃশ্যমান করা, অদৃশ্য করা, থাম্বনেল আইকন করা, লেয়ারের অবজেক্ট তৈরি করা, একটা লেয়ার আয়তাকার অবজেক্ট তৈরি করা, এই জিনিসগুলো লেয়ারের ব্যাপার সবগুলো আমি একসাথে সবগুলো লেয়ার দেখাই দিব। এখন আমরা যদি বামে যদি চাই, এটা যদি চাই লেয়ার কি জিনিস, আমরা যদি লেয়ারটা শো করতে চাই, সব উইন্ডো গুলো আমরা যদি এখানে যদি চাই, উইন্ডোতে যায় লেয়ার অথবা F7, এটা কিন্তু আমাদের শর্টকাট F7 যদি দেই, তাহলে আমাদের ডানে আমরা যদি দেখি, অফ করি, অফ করে আবার অন করি, এই যে ডানে চলে আসছে লেয়ার। এখানে কিন্তু লেয়ার অনেকগুলো অলরেডি আছে। এখন আমরা লেয়ার যদি আসি, যে লেয়ারের কাছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার সবগুলো এরকম প্রত্যেকটা 1 2 3 4 5 6 6টা লেয়ার, প্রত্যেকটা লেয়ারের 3টা পার্ট। আমরা যদি দেখি প্রত্যেকটা লেয়ারের 3টা পার্ট, আমরা নতুন একটা লেয়ার ফার্স্টে ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবো যে লেয়ার নতুন ক্রিয়েট করার অপশন হচ্ছে, আমরা যদি এখানেও যদি যাই মেনুতে, যেমন লেয়ার চলে আসছে, এখানে লেয়ার নিউ লেয়ার এখানে করতে পারি। তারপর হচ্ছে শর্টকাট আছে কন্ট্রোল শিফট এন, শিফট কন্ট্রোল এন দিলে হচ্ছে নিউ লেয়ার হয়ে যাবে। দুইটা অপশন, একটা হচ্ছে লেয়ারে যে মেনুতে যায় নিউ চাপ দিয়া এটাতে চাপ দিলে হবে, কন্ট্রোল শিফট কন্ট্রোল এন দিলেও চাপ দিলে হবে। আবার এই যে এখানে কিন্তু যে লেয়ারের যে পোর্শনটা আছে, এখানে কিন্তু নিচে একটা ইয়ে আছে, এখানে কিন্তু ক্রিয়েট নিউ লেয়ার, এখানে দিলে কিন্তু হয়ে গেল। কোন একটা লেয়ার হইলে তাহলে অটোমেটিক্যালি কি হবে, লেয়ারের পূর্বে যে নাম আছে তার নামের পরবর্তী, যেমন লেয়ার 5, লেয়ার 4 আছে, লেয়ার 5 হয়ে গেছে, তার মানে একটা ব্ল্যাঙ্ক একটা ইয়ে হয়ে গেছে। তারপরে বামে একটা চিহ্ন আসছে, এই তিনটা চিহ্নের কাজও আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে ভিজিবল ইনভিজিবল। এই চোখ দেখা মানে হচ্ছে, আমরা চোখ দিয়ে আমরা যেমন দেখি, দেখা চোখ মানে চোখ আছে দেখা, তার মানে বলতে পারবো এটা ভিজিবল আছে। আমরা সব এখন ইনভিজিবল করি, দেখো আমরা কিছুই দেখবো না, সব ইনভিজিবল করলাম। এখন দেখো ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই, আছে একটা ট্রান্সপারেন্ট একটা জিনিস। আমরা যদি কোনো একটা জিনিস ভিজিবল করতে চাই, এই বামের এই
ওগুলোতে আমরা কি করতে পারি, ক্লিক করতে পারি। যখন যেটা ক্লিক করি, যেমন আমরা যদি মনে করি ফার্স্ট যে লেয়ারটা আছে, লেয়ার 1টা যদি আমি ক্লিক করতে চাই, চলে আসলো। তো আমরা শুধুমাত্র লেয়ার 1টা আমরা এখন ভিজিবল করলাম, আর যদি লেয়ারটা ইনভিজিবল করতে চাই জাস্ট ক্লিক করলাম, ভিজিবল, ক্লিক, ইনভিজিবল। তারপর হচ্ছে যে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে জাস্ট থাম্বনেল আকারে এটার যে পুরাটার ছোট আকারে এখানে দেখা যায় এই লেয়ারে কি আছে, এই ছবিটা আছে, এই ছবিটা এখানে দেখা। 3 নাম্বার সেটা হচ্ছে নাম, আমরা যদি যেই এটা হচ্ছে ভিটামিনের, আমরা যে নামটা চিনি ভিটামিন, কেমন করব আমরা জাস্ট এই যে যেই লেয়ারটা লেখা আছে সেখানে যে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে নামটা চলে আসবে। এখানে কি আছে, রেড, রেড, জাস্ট ডাবল ক্লিক করব, রেড নাম দিব, রেড কালার ভিটামিন। আমরা নামগুলো সবসময় এই লেয়ারের নামগুলো এরকম ভাবে দিব, আমরা যদি সিলেক্ট করি তখন দেখতে পাবো রেড কালার, এটা অফ করে দিই, এটা অফ করে দিই, সবগুলো অফ করে দিই, রেড কালার, রেড কালার ভিটামিন। তার মানে রেড কালার ভিটামিন নিয়ে আমরা এই লেয়ারটা নিয়ে এখন কাজ করছি। তার মানে কি আমরা এখন লেয়ার কিভাবে লেয়ার ক্রিয়েট করে, একটা লেয়ার কিভাবে ভিজিবল করে, থাম্বনেল কিভাবে করে, নাম চেঞ্জ করে কিভাবে লেয়ার করে। এখন আমরা যদি ডিলিট করতে চাই যে লেয়ার, যেমন যে রেড কালার ভিটামিন কিন্তু কয়েকটা আছে তাই না, আমরা এখন এগুলো দরকার নেই, আমরা এগুলো কি করব, দরকার নেই এগুলো, আমরা এগুলো ধরে ধরে ডিলিট করব। ডিলিট করারও কয়েকটা অপশন আছে, আমরা এখানে সিলেক্ট করা আছে, এই লেয়ারে যাব, এখানেও কিন্তু ডিলিট অপশন আছে, এই যে ডিলিট, ডিলিট দিলাম, ডিলিট, ডিলিট লেয়ার দিলাম, হয়ে গেল ডিলিট লেয়ার 3, ইয়েস দিলাম, ইয়েস। লেয়ার 2টা যদি ডিলিট করতে চাই সেখান থেকে করতে পারবো, লেয়ার ডিলিট, ডিলিট লেয়ার, হ্যাঁ সেটা করতে পারবো, অথবা এখানে ধরে এখানেও ডিলিট দিতে পারবো, ডিলিট লেখা আছে ডিলিট দিতে পারবো, সেম। আবার আরেকটা কাজ করতে লেয়ার 5, যেমন আমরা এখন এটা ডিলিট করতে চাই, ধরে এটাতে জাস্ট মাউস পয়েন্টার দিয়ে চাপ দিয়ে ধরে রেখে, মাউস চাপ দিয়ে ধরে রেখে এটা যদি জাস্ট এই ডিলিটের উপর নিয়ে আসি তখন কিন্তু কোনো এটা চাপ দেওয়া হয় না, এখানে আসলে কিন্তু আমাদের মধ্যে অপশন দেখাচ্ছে না যে আমরা কি ডিলিট করতে চাই না না চাই, ওই দুইটা করলে আমাদের প্রম্পট দেখাবে যে ডিলিট করতে চাই, একটা অপশন দিবে। তার মানে লেয়ার ডিলিট অপশন। এখন আমরা যদি চাই, আমরা যেমন লেয়ার 2টা 3টা কাজ করলাম, একটা লেয়ার আমরা যদি একটা লেয়ার, যে কোনো লেয়ার একটা আমরা কাজ করি, আমরা যদি বাংলাদেশের ম্যাপটা আঁকি, হ্যাঁ একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, হ্যাঁ নতুন লেয়ার ক্রিয়েট করে যেখানে আমরা দুই বাংলাদেশের মানচিত্র আঁকতে হলে আমাদের 2টা লেয়ার কাজ করতে হবে, একটা হচ্ছে জাস্ট গ্রিন, হ্যাঁ গ্রিন, যেটা হচ্ছে জাস্ট সরি গ্রিন, গ্রিন ব্যাকগ্রাউন্ড, গ্রিন পার্ট, গ্রিন পার্ট। তার মানে কি বাংলাদেশের ম্যাপ যদি আঁকতে চাই আমরা জাস্ট ফার্স্টে একটা কি করব, রেক্টেঙ্গুলার এরকম নিয়ে আসবো, আর এটার ফিল কালার কি দিব, গ্রিন। দিয়ে আমরা কি করব, কন্ট্রোল ব্যাক, সরি অল্টার ব্যাক, সরি এখানে যেহেতু ফেদার আছে ফেদারটা আমরা 0 করে দিব, 0 করে আবার এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে ফেদার 0 করে, ফেদার আছে কিনা চেক করে নিতে হবে আমাদের সবসময়, ইয়ে করে। আমরা এখন যদি একটা জিনিস আঁকি, সিলেক্ট করলাম, আমরা যদি এই লেয়ারটা নিলাম, এটা দিয়ে আমরা যদি অল্টার দিয়ে ব্যাক স্পেস, এখন যদি আমরা এটা এখন যদি আঁকি, এই দিয়ে আমরা যদি অল্টার ব্যাক হিডেন আমরা ভিউ করি, হ্যাঁ আমাদের লেয়ার ডিলিট হয়ে গেছে, নতুন লেয়ার নিলাম, দিয়ে আমরা এই জিনিসটা করলাম, দিয়ে করে আমরা যদি কালার দিই, এই দিলাম। এখন আমরা যদি যা দেখার জন্য একটা কি হলো, সবুজ কালার হলো। আমরা এখন যদি এখানে লাল দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আরেকটা লেয়ার দিয়ে বলছে কি রেড কালার থাকে, আরেকটা লেয়ার দিই, একটা লেয়ার ক্রিয়েট করি, রেড সার্কেল, হ্যাঁ নাম দিলাম। রেড সার্কেল করার জন্য আমরা যদি এই ক্লিপটা যাই এবং জাস্ট শিফট মাঝখানে চাপ দিই, চাপ দিই,
সিলেক্ট করলাম, এখন যদি আমরা কি করতে চাই এটারে লাল, এখন এটা লাল কালার দিয়ে এখন এটারে আমরা মাঝখানে বসাই। এখন আমরা যদি এই দুটা নিয়ে বাংলাদেশের ম্যাপ আঁকলাম, একটা রেড সার্কেলের লেয়ার আছে, একটা গ্রিন সার্কেল লেয়ার আছে। এখন যদি আমরা যদি এই দুইটা লেয়ার কোন কিছু একসাথে কাজ করতে চাই, লেয়ারটা আমরা যদি বারবার লাড়তে চাই, মানে মেরে এক জায়গা থেকে নিতে চাই, তখন কিন্তু আমরা পারবো না। আমরা দুইটা সিলেক্ট করবো, একটা করে তারপর হচ্ছে আরেকটা করে তারপরে নিয়ে কাজ করতে হবে। সেটা না করে আমরা কি করতে পারি, দুইটারে আমরা একটা লেয়ার বানাতে পারি। এই রেড সার্কেল আর গ্রিন সার্কেল আমরা দুইটারে, তখন কি করবো আমরা দুইটা এই আইকন দুইটা ভিজিবল করে দিয়ে আমরা লেয়ারে যে মার্জ ভিজিবল দিয়ে দিলে অটোমেটিক একটা লেয়ার হয়ে যাবে। এখন যদি আমরা যদি লাড়ি, আমরা যদি এখন যদি একসাথে আমরা আমাদের একটা লেয়ার হয়ে গেছে, তার মানে বাংলাদেশের ম্যাপটা পুরোটাই হচ্ছে আমরা এখন গ্রিন না দিয়ে আমরা এটারে এই লেয়ারটার নাম আমরা দিতে পারি, লেয়ারটার নাম দিতে পারি কি বাংলাদেশের ফ্ল্যাগ। এই হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মার্জ করার অপশনটাও, আমরা মার্জ করা, ডিলিট করা, লেয়ার নিয়ে কাজ করা সবগুলো দেখলাম। তো এই হচ্ছে আমাদের যদি লেয়ারের কাজ আমাদের মোটামুটি শেষ। লেয়ার যদি দেখি, লেয়ার কাজ এক ফাইল থেকে ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা, এটা আমরা আগে দেখছিলাম, আবারও দেখাই। আমরা যদি আরেকটা ছবি আনি, ওপেন করে একটা ছবি, যে কোনো একটা ছবি যদি নিয়ে আসি, ইলিশের ছবিটা নিয়ে আসলাম। এখন আমরা ইলিশের ছবিটা যেমন আসতে কিন্তু আলাদা একটা ফাইল হয়ে গেছে, যে ইলিশের ফাইল। এখন আমরা যদি আমাদের যে ফাইলটা ওয়ার্ক কাজ করতেছি সেই ফাইলে যদি ইমেজটা নিয়ে আসতে চাই, এই যে মুভ টুলটা ধরে ইমেজটা ধরে এনে আমি আমাদের এই ইয়াতে ছেড়ে দিলে আমাদের ছবিটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই হচ্ছে এটার কাজ, ছবি এক ফাইলের থেকে ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা। টার্গেট লেয়ার নির্ধারণ করা, টার্গেট লাইন নির্ধারণ করা আমি কিন্তু কাজ করতে যেয়ে কিন্তু তখন একটা প্রবলেম করছিলাম, সেটা দেখানোর জন্য সিলেক্ট করে যখন কপি পেস্ট করছিলাম। আমরা এখন এই যে লেয়ার টানে আমরা কোন লেয়ারে কাজ করতেছি সেই লেয়ার, আমরা যদি এখন বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, যে এটা আমরা নামটা দেই, এটা কি, এখন যদি আমরা যদি বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে কাজ করতে চাই, এই জিনিসটা আমরা অটো সিলেক্টর উঠায় দিই। আমরা যদি এখন বাংলাদেশ এখানে আছে, আমরা যদি এখন বাংলাদেশ এখন আছে আমাদের লেয়ার সিলেক্ট করা আছে ইলিশ, এই যে দেখো অন্য কালারের এরকম একটা কালার, এখন আছে রেড কালার ভিটামিনটা সিলেক্ট করা আছে, তারপর এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা, এই যে সিলেক্ট করা লেয়ার সিলেক্ট করা, আমরা কোন লেয়ারে কাজ করব, যেমন বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে যদি কাজ করতে চাই আমরা শুধুমাত্র অন্যগুলো অফ করে বাংলাদেশ ফ্ল্যাগ, এখন কিন্তু আমরা বাংলাদেশ ফ্ল্যাগটা কাজ করতে পারবো, মুভমেন্ট করতে পারবো, এখানে কালার চেঞ্জ করতে পারবো, অপিসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এই যেমন অপিসিটি আছে, অপিসিটি কমানো অন্য এই হচ্ছে আমাদের এটা ক্লিক করা মানে হচ্ছে আমাদের লেয়ার সিলেক্ট করা, আমরা কোন লেয়ারটা সিলেক্টে কাজ করব সেটা হচ্ছে জাস্ট এখানে যা মাউস পয়েন্ট ক্লিক করা। লেয়ারের অপেসিটি পরিবর্তন করা, এটা যদি আমরা যদি বাংলাদেশ ফ্ল্যাগটা, হ্যাঁ, অথবা ইলিশ মাছটা যদি চাই, আমরা ইলিশ মাছটা এখানে দেখাইতে চাই, কিন্তু ইলিশ মাছটা এখানে দেখাইতে চাই হালকা, এরকম যেমন পুরোটা না হালকা দেখাইতে চাই, আমরা যদি অপেসিটিটা কমাই, আমরা যদি একটু যাই দেখি, এই এখন কি হলো, আমরা যদি এই জিনিসটা এখানে যদি রাখি, তার মানে কি হলো দেখো হালকা হয়ে গেছে, তার মানে অপেসিটি কমানো, তার মানে এই লেয়ারের অপেসিটি কমে আসছে। আমরা এই ইলিশের ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিছি কিন্তু হালকা হয়ে আসছে, অপেসিটি যত ছোট হবে তত হালকা হয়ে যাবে। লেয়ার বাতিল করে দেওয়া, ডিলিট করার আগে দেখাইছি, একাধিক লেয়ার একীভূত করা দেখাইছি, একাধিক লেয়ার একীভূত করার জন্য কি করছে, এবং কাট কপি পেস্ট এটাও দেখাইছি। আমরা যদি কাট কপি পেস্ট করতে চাই, আমরা যদি মনে করো এটা প্রতিটাতে দেখাইছি, আমরা যদি সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করবো রেক্টেঙ্গুলার, আমরা যদি এই বাংলাদেশের ফ্ল্যাগটা ধরলাম, দুটা কাট কপি করতেছে, কাট মানে কন্ট্রোল এক্স অথবা ওই দিতে যায়, এখানে সব আছে। এই যে এখন দেখো, এখন ওই যে সিলেক্ট করার কারণটা কি, এটাই আমি দেখে এখন কিন্তু আমরা এটা সিলেক্ট করছি, দেখো এটা কিন্তু আমি সিলেক্ট করছি, দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগের উপর আমি সিলেক্ট করছি, কিন্তু এখানে কিন্তু কাট কপি কোনটা আসছে না, কারণ হচ্ছে এটা নিচে নাই। কারণ কি, আমরা এখন এই যে ডানে যদি আমরা যদি তাকে দেখেন যে রেড কালার ভিটামিনটা সিলেক্ট হয়ে আছে,
আমাদের কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগটা সিলেক্ট না, এই জন্য কিন্তু এটা পাইতেছে না। বাংলাদেশ ফ্ল্যাগটা যদি সিলেক্ট করি তখন এটা সিলেক্ট করে আমরা যদি এখন যদি রিটে যাই, দেখো সব কপি পেস্ট কাট, কপি করি, কপি করে আমরা যদি পেস্ট করে কন্ট্রোল ভি দিতে এখানেও দিতে পারি, অথবা এখানেও যদি পেস্ট আছে পেস্ট দিতে চাই, তখন কি করব, এই একই সেম জায়গাতে পেস্ট হয়ে গেছে, তো তখন আমরা যে সিলেক্ট টুল মুভ টুলটা দিয়ে আমরা এখন মুভ করতে পারবো। এই হচ্ছে কাট কপি পেস্টের কাজ। ক্রপ টুলের ব্যবহার, আমরা যদি এখন যদি ক্রপ করতে চাই, এই 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 জিনিসটা শুধুমাত্র আমরা এই পর্যন্ত কাজ করতে চাই, এই বাকিটা আমাদের দরকার নাই, তখন হচ্ছে যে এই যে 3 নাম্বার টুলটা ক্রপ, আমরা জাস্ট হচ্ছে এই যে ক্রপ টুলটা দিয়ে করলাম, আমরা এখানে যতটুকু দরকার আমরা যদি চাই বাংলাদেশের ম্যাপটা আমরা এরকম বাকিটা আমরা সব ডিলিট দিয়ে এন্টার দিলাম, কি হলো আমাদের ক্রপ হয়ে গেল, দিয়ে আমরা এটা দিলাম, দিয়ে আমাদের এই হচ্ছে আমাদের ক্রপ করে ছোট বড় করা, আমাদের সাইজ করে বাদ দিয়ে দেওয়া, বাকিটা পুরোটা কি হলো চলে গেল, আমাদের ছোট যতটুকু দরকার আছে ততটুকু চলে আসলো। আবার যদি আমরা পূর্ব ইয়াতে চলে যেতে চাই তাহলে কি হতো, কন্ট্রোল জেড দিব একবার। আবার যদি অনেকগুলো ভাগ যদি আনডু করতে চাই, কন্ট্রোল অল্ট জেড, আগেরটাতে চলে আসলো। হ্যাঁ, ক্রপ টুলের কাজ। তারপরে যদি যাই হেলানো ছবি ক্রপ করার জন্য, হেলানো ছবি আমরা যদি জাস্ট একটা বাঁকা ছবি যদি ক্রপ করতে চাই, আমরা জাস্ট এই জন্য একটা ছবি নিয়ে আসি, হেলানো ছবি নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এই ছবিটাই, যেমন তার মুখটা নিতে চাই, আমরা যদি এখন তার মুখটা সমান করতে চাই, এরকম এখন যেমন সে বাঁকা হয়ে আছে, তাই না, সে বাঁকা হয়ে, তাকে যদি আমরা ছবিটা তার ছবিটা যদি সোজা করতে চাই তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানেই দেখি। ফার্স্ট হচ্ছে আমরা এই জিনিসটা তার কতটুকু পর্যন্ত নিতে চাই, এই চেয়ারটা নেই, বাকিটা ক্রপ করে দেই। এখন আমরা যদি এখন যদি আমরা জাস্ট এই যে 4 কর্নারের সাইজটা আছে, এটা যদি আমরা যদি এখন ক্রপ করা, এখন যদি ক্রপ করি, সেম কাজটা শেষ, ক্রপ করলাম, আমাদের মধ্যে কাজটা কিন্তু এখন কিন্তু হেলানো ছিল, এখন কিন্তু হেলানো বোঝা যাচ্ছে না। আমরা যদি এটা আরেকটু করি, আরেকটু করি, আরেকটু অ্যাঙ্গেল করি, আরেকটু অ্যাঙ্গেল করি, করে যদি ইন্টার দিই, তাহলে কিন্তু আরো হেলানো বোঝা যাচ্ছে না। এখন কিন্তু আরো ঠিক আছে, তার মানে কি এখন কিন্তু ছবিটা কিন্তু হেলানো ছিল, এখন কিন্তু চেহারাটা কিন্তু একদম সোজা হয়ে গেল। এই কাজটাই হচ্ছে যে আমরা অনেক সময় ফটোশপে আমাদের পাসপোর্ট সাইজ ছবিগুলো কোনো একটা অন্য ছবি থেকে আমরা এনে পাসপোর্ট সাইজ ছবি বানাতে চাই, একদম করতে চাই, সেইগুলোর কাজগুলো হেলানো ছবি। ইরেজ টুলের ব্যবহার, এখন আমরা আমাদের এটাতে যাই, এখানে এসে আমরা ইলিশের ছবিটা আছে, ইলিশের ছবিটা আমাদের অথবা এই ছবিটা আমরা ডিলিট করতে চাই, এই যে ইরেজ একটা টুল আছে আমাদের, রাবার যেরকম ইরেজ ইউজ করি না, ইরেজার ইউজ করি না, এই যে এটা দিয়ে আমরা জাস্ট এখন দেখো এখানে যদি চাপ দিতেছি হইতেছে না, কেন হইতেছে না, একই কারণ হচ্ছে আমরা এখন কোন কোন লেয়ারে আছি, লেয়ার 0 তে আছি, লেয়ার 0 তে কিছুই নেই, তার মানে ডিলিট হবে কি, কোনো কিছুই তো নাই, সে ডিলিট হবে কিভাবে। আমরা যদি বাংলাদেশ ফ্ল্যাগটা সিলেক্ট করি, লেয়ারটা সিলেক্ট করে কাজ করতে চাই, তখন হচ্ছে আমরা যদি এখন যদি ডিলিট দেই, ডিলিট হয়ে যাচ্ছে, যেটা ডিলিট। এখন এটা যদি এখন বড় অনেক বড় মোটা, আমরা যদি ছোট করতে চাই, যে এখানে কিন্তু দেখো অপশন আছে, এখানে আমরা যদি ছোট করতে চাই, সাইজটা ছোট করতে চাই, তখন হচ্ছে কিন্তু সাইজটা ছোট হয়ে ছোট বড় করা যতটুকু সাইজের দরকার ইরেজ করার সময় ততটুকু চেষ্টা করব। এখন আসলে গ্রেডিয়েন্ট টুলের কাজ, গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারগুলো সবগুলো আমরা যদি দেখি, হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলটা চাই যে আমরা নিউ একটা লেয়ার নিলাম আর বাকিগুলো অফ করে দিলাম। আমরা চাই গ্রেডিয়েন্ট টুলের কাজ, এই যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, আমরা উপরে মাউস পয়েন্ট রেখে প্রথমে গ্রেডিয়েন্ট টুল আসছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আসলে উপরে কিন্তু অপশন, এখানে যদি আমরা ক্লিক করি কালার আসে, আমরা জাস্ট দুইটা কালার দিই, আগে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে কালার ব্ল্যাক আছে, কালার যদি চাপ দেই, এখানে একটা চাপ দিয়ে এখানে জাস্ট আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটা চাপ দিয়ে তারপর উপর অপশনে যে এই যে অপশনটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দুইটা কালার আসে, এই কালার দুইটা কালার, যেমন ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক থেকে হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার থেকে কত পার্সেন্ট হতে কত কিছু হবে সব এখানে আছে। এখানে তারপর অপশন আছে 3টা, এখানে কি মাঝখানে সবগুলা আইসা কি মাঝখানে জড়ো হবে নাকি না বামের থেকে ডানে যাবে, মানে এই যে 5টা অপশন, 1 2 3 4 5টা অপশন আছে, এটা চাপ দিলে নাম দেখা কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার মানে আস্তে 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 যাবে, আস্তে আস্তে বাড়বে। এই লিনিয়ার গ্রাউন্ড আমরা যদি দেখি, যার প্রত্যেকটা ভাগটা যদি আমরা দেখি, আমরা লেয়ার 1 এ কাজ করি, এটাই জাস্ট লেয়ারের কত ইম্পর্টেন্ট। বাংলাদেশ ফ্ল্যাগে যদি যাই, দেখো এখন কোনো এই যে মাউস পয়েন্টারটা কি হইতেছে, ক্রস দেখাইতেছে, মানে কোনো কাজ করবে না। আমরা যদি লেয়ার 0 তে আসি, তখন কিন্তু এটা কাজ করতেছে, তখন আমরা জাস্ট দূরে কোথা থেকে কতটুকু পর্যন্ত এখান থেকে চাপ দিয়ে ধরে একদম ডান পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে রাইট ছেড়ে দিলাম,
একদম এই যে সাদা, তারপর হচ্ছে কালো হয়ে গেল। তো আমার সাদা, ডানে সাদা, বামে কালো। এখন যদি এই যে সেন্টার, আবার কন্ট্রোল জেড দিই, আমরা যদি সেন্টারটা সেন্টার থেকে ডানে নিতে চাই, আমরা সেন্টারে রেখে জাস্ট ডানে, জাস্ট সেন্টারে থাকলো, চার কাছে রয়ে গেল। সেন্টারটা কালো হয়ে গেছে, বাকিটা সাদা হয়ে গেছে। এটা আরেকটা এটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যদি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, আমরা যদি এটা কন্ট্রোল জেড দিয়ে অ্যাঙ্গেলটা করি, অ্যাঙ্গেলটাও যদি করতে চাই এখানে দিলাম, অ্যাঙ্গেল হয়ে গেল। আমরা যেদিকে দিই সেদিকে অ্যাঙ্গেল, যে চাপ দিবে সেই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল আকারে কত অ্যাঙ্গেল 550 ডিগ্রি এরকম ডিজাইন, তোমার যেটা আমাদের যেটা দরকার পড়ে ডিজাইনের ক্ষেত্রে সেরকম আমাদের এই গ্রেডিয়েন্টের কাজটা করে নেবে। ডানে আর একটা অপশন আছে, এটা কি জিনিস দেখেন, জাস্ট উপরে মাউস পয়েন্টার রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, তারপর যে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে যাই, তখন ইলিশে যদি যাই, ডায়মন্ড আকার। এই হচ্ছে আমাদের নরমাল ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আবার 5টা করে অপশন আছে। আমরা এখন যদি এটাতে যাই, আবার যদি আমরা কালার দুইটা জায়গায় আমরা যদি লাল হলুদ দিতে চাই, অথবা হলুদ যেটা আছে সেটা দিয়ে করতে চাই, সেম জিনিসটা যদি করি, জাস্ট লাল আর ইউলো, রেড আর ইউলো। এখন দুইটা কালার আসছে, আমরা যদি এখন কালার একটা অ্যাড করতে চাই, এই যে মাঝখানে একটা চাপ আছে, এখানে যদি ক্লিক করি, তার মধ্যে আরেকটা কালার আছে, দুইটা কালার আছে। এখানে মাঝখানে একটা চাপ আছে, হ্যাঁ, এখানে এখানে যদি আমরা চাপ দিই, কটা কালার হয়েছে? এখন মধ্যে 3টা কালার। আমরা যদি 1 2 3টা কালার, আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করতে চাই, এখানে চাপ দিয়ে আমরা যদি না এখানে সবুজ কালার দিতে চাই, একটা সবুজ কালার, একটা একটা কালার, এটা ইয়েলো কালার, এটা হচ্ছে রেড কালার, অরেঞ্জ কালার, কালার, ম্যাজেন্ডা কালার, এবং এক একটা কালার আমরা যদি আরেকটা কালার, আরো কালার, যত কালার যদি অ্যাড করতে চাই, যত কালার আমরা যদি জাস্ট জাস্ট চাপ দিব, এখানে চাপ দিলে আরেকটা কালার হয়ে গেল। সেটা কালার যদি আমি যদি অন্য কালার দিতে চাই, কটা হলো 1 2 3 4টা কালার, 4টা কালার লোকেশন, কোন লোকেশন কোনটা, এটা কোথায় থাকবে, আমরা যদি যেমন এটা যদি থাকে এই কালার, এটা যদি 100% আছে, আমরা যদি না 100% এটা আমরা যদি 90% লোকেশন, লোকেশন যদি 90 দেই, এই যে এখানে 90% লোকেশন চলে আসলো। এই দিয়ে আমরা যখন ওকে দেবো, এরকম পয়েন্ট আমাদের যেরকম দরকার পড়বে আমরা এরকম কালার চেঞ্জ করে প্রত্যেকটা কালার করে ওকে দেবো। আমরা যদি এখন জেড দিই, এখন যদি আমরা বামের থেকে ডানে যাই, জাস্ট দেখি কয়টা কালার আসছে, 1 2 3 4 5টা কালার আছে। এরকম কালার, যতগুলো কালার আরো অ্যাড করতে চাই, যত কালার অ্যাড করতে চাই, যত কালার ডিলিট করতে চাই, আমরা জাস্ট ডিলিট করার সময় এখানে ক্লিক করব। সেম কালারটা যদি আমরা চাই না, না আমাদের এই ব্লুটা দরকার নেই, জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে এই যে পয়েন্ট আছে এটা ক্লিক করব, মাউস পয়েন্টারে ক্লিক করার সাথে এই যে ডানে ডিলিট আছে, এটা ধরবো, এটা ধরে ডিলিট। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কাজ দেখলাম। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট সবগুলো দেখলাম, নতুন কালার যুক্ত করো, বাতিল করা, ওই যে কালার আমরা যে কালার গুলো অ্যাড করলাম, গ্রেডিয়েন্টের যে কালার 4টা কালার 3টা কালার 5টা কালার, সেগুলোর কাজ। এখন আসছে ছবি উজ্জ্বল কনস্ট্রাকশন। আমরা ছবি কালারটা আমরা জাস্ট একটা ছবি নিয়ে আসছিলাম না তার জন্য এই ছবিটা আমরা একটু বড় করি দেখার জন্য, দেখার সুবিধার জন্য। আমরা চাই যে ওনার এই চেহারাটা আমরা কি করব, আর একটু সাদা করে দেব, যতটুকু কালার আছে সাদা আছে আর একটু সাদা করব। তখন কি করব, ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার খুব সুন্দর অপশন আছে, আমরা ম্যাজিক লেজার টুল এটা দেই, এটা দিয়ে তার চেহারাটা আমরা নেই। এই চেহারাটা সিলেক্ট করলাম, আমরা কিন্তু এখন চেহারাটা সিলেক্ট করে ফেললাম। আমরা যদি চাই যে তার চেহারাটা একটু সাদা করে দেব, ইমেজে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আছে, ব্রাইটনেসটা একটু আমরা বাড়ায় দেই। এই হচ্ছে ডিফল্ট ছিল, এখন যদি আমরা বাড়ায় দেই, কমায় দেই, যেটা করতে চাই ওকে দিলাম। এটা করার সময় সবসময় আমরা একটা বলে দেই, কোন একটা
ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার সময় সবসময় হচ্ছে কি লেয়ারের একটা ডুপ্লিকেট লেয়ার করে দেবো। তাহলে বোঝা যাবে যে আমাদের কি লেয়ার হচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখন যদি দেখি, আমরা এখন যদি এটাতে আমরা যদি উজ্জ্বল বাড়াচ্ছি আর একটা কন্ট্রাস্ট বাড়াই, ওকে দিই। এখন আমরা যদি পার্থক্য দেখতে চাই, এই হচ্ছে জিনিসটা, এখন আমি ডিসপ্লেক্ট করি, এখন আমরা যদি পার্থক্য দেখতে চাই দেখতে পারি। এই হচ্ছে ডিফল্ট আগে ছিল, আর এখন যদি আমরা সিলেক্ট করি এখন হচ্ছে সাদা। এরকম আরো যত আমরা ধরে, এখন হচ্ছে জাস্ট আগে যেটা ছিল সেটাই, যে কারণ ভিজিবল কিন্তু আগেরটা ব্যাকগ্রাউন্ডটা। আর আমরা যদি নতুনটা শো করতে চাই ক্লিক করলাম, এখন হয়ে গেল। এই হচ্ছে কালার কন্ট্রাস্ট করা, এটা টুলের। আমরা এখানে আসলে কিন্তু আমি প্রত্যেকটা কাজে টুলের যখন প্রয়োজন পড়বো তখন আমরা যারা কাজ করতেছি তখন হচ্ছে ধরে ধরে আমরা যা যা যেরকম দরকার যেরকম প্রয়োজন পড়বে সেগুলো করে নেব। এখন যদি আসি আমরা আর কি আছে ফটোশপের, ছবি উজ্জ্বল, এই হচ্ছে ছবির কাজ শেষ, ফটোশপের কাজ শেষ। এই হচ্ছে আমাদের ফটোশপের বামের সবগুলো দেওয়া হলো, আমাদের সবগুলো এখানে কাজ দেখা যাচ্ছে। আমাদের আর কয়েকটা টুলস আছে, আমরা তো পরবর্তীতে দেখবো, যেমন হচ্ছে অন্যান্য ইয়াতে দেখতে পাই, যেমন টেক্সট টুলের কাজ। টেক্সট টুলের কাজ আমরা যদি কোনো কিছু টেক্সট লিখতে চাই, জাস্ট লেখার জন্য টেক্সট টুলের কাজ। পেন টুল আছে এখানে, এখানে পেন টুলও আছে। তারপর হচ্ছে পেন টুলটা আসলে আমরা ওই ইয়াতে দেখাবো, টেক্সট টুলের পেন টুল আমরা ওই ইলাস্ট্রেটরে দেখাবো, তো এই জন্য এখানে দেখাইনি। আসলে এক একটা কাজ সেম কাজ যদি অন্য জায়গায় হয় সেই জন্য, কারণ এই যে টুলগুলো দেখলাম এইসব অনেকগুলো টুলেরই কিন্তু আসলে আমাদের দেখা যাবে যে ইলাস্ট্রেটর যখন দেখবো তখন কিন্তু সেম কাজগুলো হবে, এই জন্য এখানে দেখায়নি। সেম কাজ দুই জায়গায় দিতে হয় সেই জন্য দেখানো হয়নি। আমরা যেমন এই যে ড্রপার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা কালার নিতে চাই, যেমন হচ্ছে এই যে তার এই গেঞ্জির কালারটা কি, এই কালারটা যদি নিতে চাই, জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এই কালারটা নিতে চাই, অটোমেটিক্যালি এই কালারটা নিয়ে গেছে, ড্রপ করা সিলেক্ট করা ফেলানো যে কোনো একটা কালার। এই হচ্ছে আমাদের ফটোশপের কাজ শেষ হলো। আমরা এখন যদি যাই, আমরা